হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে। একটা বুথে জেতার ক্ষমতা নেই, ডায়মন্ড হারবারে ভোটে লড়বে। ও একটা জঙ্গি। ও কিনা লড়বে ডায়মন্ড হারবার থেকে, ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভাঙরটা জিতেছিল। সে বলছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আমি ওকে একটা পরামর্শ দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন একটা সমুদ্র। সেখানে যেতে গেলে আগে খাঁড়িগুলোকে পার হতে হবে। তো ফলে এই জেলায় আরও 3টে লোকসভা কেন্দ্র রয়েছে। যদি বুকের পাটা থাকে তাহলে অন্য যে কোনো লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেখাক। নওশাদ সিদ্দিকীকে বেনজির আক্রমণ শাসক দলের এক নেতার। এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়াই করবেন বলে ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু তিনি শুক্রবার জানিয়ে দেন ডায়মন্ড হারবার থেকে তিনি লড়ছেন না। আর তার এই ঘোষণার পর নওশাদকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এমনকি নওশাদকে জঙ্গি বলেও অভিহিত করেন তিনি। শনিবার জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে ক্যানিংয়ে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করে তৃণমূল। সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতিমা মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। শোভাযাত্রা শেষে জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী সম্পর্কে কটাক্ষ করলেন শওকত মোল্লা। তিনি বলেন যে হেলে ধরতে পারে না, এদিকে কেউটে ধরতে এসেছে। একটা বুথে জেতার ক্ষমতা নেই, ডায়মন্ড হারবারে ভোট লড়বে। ও একটা জঙ্গি, ধর্মীয় সুড়সুড়ি দিয়ে ভাঙরটা জিতেছিল। সে বলছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। আমি ওকে একটা পরামর্শ দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন একটা সমুদ্র। সেখানে যেতে গেলে আগে খাঁড়িগুলোকে পার হতে হবে। ফলে এই জেলায় আরও 3টে লোকসভা কেন্দ্র রয়েছে। যদি বুকের পাটা থাকে অন্য যে কোনো লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেখাক। কি বলছেন শওকত মোল্লা, শোনাবো। গ্রামের একটা কথা আছে না, হেলে ধরতে পার না কেউটে ধরে। একটা বুথে জেতার যার ক্ষমতা নেই, কোনো রকমভাবে ধর্মীয়ভাবে তুলে ভাঙরটা জিতেছিল, সে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি ওকে একটা সৎপরামর্শ দিচ্ছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলো একটা সমুদ্র। সমুদ্রতে যেতে গেলে কিছু খাড়িগুলো পার হতে হয়। তাই এই দক্ষিণ 24 পরগনা জেলায় আরও যে 3টে লোকসভা নির্বাচন আছে, যদি বুকের পাটা থাকে তাহলে একবার অন্য কোনো লোকসভা থেকে একবার দাঁড়িয়ে দেখা। তিনি আরও বলেন, মানুষকে ভাওতা দেওয়ার জন্য, টিভিতে মুখ দেখানোর জন্য এই ধরনের গিমিক দেখিয়ে বাজার গরম করে রেখেছে। জেলার যে কোনো কেন্দ্র থেকে উনি দাঁড়াক না কেন, লেজে গোবরে হেরে বাড়ি যাবে। শোনাবো তার কথা। এটা সম্পূর্ণ গিমিক। টিভিতে থাকতে হবে, প্রচারে থাকতে হবে, টিভিতে মুখ দেখাতে হবে, মানুষকে ভাওতা দিতে হবে, যার কারণে এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করে রেখেছিল। আমি মনে করি এই জেলার যেখানে দাঁড়াবে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর, যেখানে দাঁড়াবে লেজে গোবরে হয়ে এখান থেকে বাড়ি ফিরবে। একই সঙ্গে তিনি বলেন যে এবারে প্রায় 4 লক্ষ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। আমরা নিশ্চিত ভাঙরের মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। ভাঙরে দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। নওশাদ যেভাবে ভাঙরের মাটিতে নেতৃত্ব দিচ্ছে, তাতে সেখানকার মানুষ বুঝতে পেরেছে যে ও একটা জঙ্গি। কি বলছেন তিনি, শোনাবো। 2019 সালে 4টি লোকসভা নির্বাচনে আমরা 2 লক্ষের বেশি ভোটে প্রত্যেকটা সিটে জিতেছিলাম। প্রতিবাদী বসে আছে এই জয়নগরে 3,16,000, অভিষেক ব্যানার্জি সম্ভবত 3,21,000, আর সেই সঙ্গে সঙ্গে মথুরাপুর আর আমাদের যাদবপুর সব প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিল। এবার আমার আত্মবিশ্বাস, প্রত্যেকটা সিট 3 লক্ষ কভার করে প্রায় 4 লক্ষের কাছাকাছি ভোটে জিতবে। এবং প্রতিমা মণ্ডল এবার এই জয়নগর লোকসভা কেন্দ্রে যদি 1 নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, 2 নম্বরে প্রতিমা মণ্ডল থাকবে বাংলার 42টা লোকসভা নির্বাচনে, এটা 100% আমরা শিওর। মোটেই না, ভাঙর বিধানসভায় মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। ভাঙর বিধানসভায় মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।
কারণ বিশেষ করে 3 বছর ধরে যেভাবে ভাঙড়ের মাটিতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানের রক্ত ঝরিয়েছে, হিন্দু মুসলমানকে বিভাজন করেছে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে 7-7টা মানুষকে যেভাবে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ের মাটিতে খুন হয়েছে, তাতে করে ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে একটা নওশাদকে সমর্থন করা একটা জঙ্গিকে সমর্থন করা সমান। যার কারণে ভাঙড় থেকে আইএসএফ উৎখাত হবে এই লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে আপনারা দেখতে পাবেন। এই বিষয়ে আমাদের প্রতিনিধি নওশাদ সিদ্দিকীকে ফোন করলে তিনি বলেন যে অবাঞ্ছিত মন্তব্যের জবাব দেওয়ার তার কাছে কোনো সময় নেই। জনগণের রায়ে রাজ্যের আইনসভায় জায়গা পেয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে লিস্ট দেখাবো। আমি অভিষেক বাবুর বিরুদ্ধেই লড়াই করব। কি বলছেন নওশাদ, শোনাবো। নটোরিয়াস ক্রিমিনালের অবাঞ্ছিত মন্তব্যের জবাব দেওয়ার সময় আমার এখন নাই। তারপরে কথা বলতে শুধু একটা কথাই, এই জায়গাতে নির্বাচনে কন্টেস্ট করে জনগণের রায় দিয়ে রাজ্যের আইনসভার মধ্যে পৌঁছেছি। আর আগামী কয়েকদিনের মধ্যে আমাদের রাজ্য কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আমাদের তালিকা লিস্ট। আশা করছি আমাকে অনুমোদন দেবে, ওখানে অভিষেক ব্যানার্জি বাবুর বিরুদ্ধে লড়াই করব। তখন শওকত মোল্লা বাবুরা কি করেন সেটা দেখার বিষয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। আর এবারের ভোটে ভাঙড়ের পরিস্থিতি কেমন থাকে এখন সেটাই দেখার। হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসেছে। একটা বুথে জেতার ক্ষমতা নেই, ডায়মন্ড হারবার থেকে আবার নাকি লড়বে। ও তো জঙ্গি। ধর্মীয় সুশ্রী দিয়ে ভাঙড়টা জিতেছিল, সেই বলছে কি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বে। আমি ওকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন একটা সমুদ্র, যেখানে যেতে গেলে অনেকগুলো খাঁড়ি পার হতে হবে। ফলে এই জেলায় আরও 3টে লোকসভা কেন্দ্র রয়েছে। যদি বুকের পাটা থাকে তাহলে অন্য যে কোনো লোকসভা কেন্দ্র থেকে লড়ে দেখা। নওশাদ সিদ্দিকীকে বেনজির আক্রমণ শাসক দলের এক নেতার। আমি মনে করি এই জেলার যেখানেই দাঁড়াবে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক দূর, যেখানে দাঁড়াবে লেজে গোবরে হয়ে এখান থেকে বাড়ি ফিরবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।